আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি মালয়েশিয়ার শাহ আলম শহরে আমার আঙ্কেল কামরুলের সাথে। দিস ইজ ইয়াং কামরুল, চিরসবুজ, চিরতরুণ, চিরযুবক। আমার এই আঙ্কেলটা আমাদের এই যে আগে সৈয়দনগরই ছিল তাদের বাড়ি, এখন কান্দাপাড়াতে পড়ে গেছে। আগে সৈয়দনগরে ভোটার ছিল, এখন পুটিয়া কামারগাঁওয়ের পুটিয়া উচ্চ বিদ্যালয়ের ভোটার। প্রিয় বন্ধুরা, আমি এই মুহূর্তে কামরুলের এখানে আছি। কামরুল আমার অনেক ঘনিষ্ঠ বন্ধু, দীর্ঘদিনের ছোট থেকে একসাথে চলছি ফিরছি। তো আমি এই মুহূর্তে আছি আমার এই আঙ্কেলের বাসায়। আঙ্কেল অনেক বিলাসী, অনেক সুন্দর জীবনযাপন করেন, অনেক গুছানো সিমসাম তার বাসাটা। আমি মনে করি যে শাহ আলমে এরকম অনেক কম লোক আছে যারা এত বিলাসবহুল জীবন লিড করে। সে একটা পুরো ফ্ল্যাট, দোতলা একটা ফ্ল্যাট নিয়ে এসে এখানে আছে, একটা বাড়ি। তো এই বাড়িতে আমার আঙ্কেলের বেশ বিলাসবহুল এবং আরামদায়ক অবস্থা। এটা তার থাকার রুম, এছাড়াও তার আরও অনেক রুম আছে। এটা দোতলায় আছি আমরা। দোতলার পরে এখান দিয়ে আছে একটা স্টোর রুম আছে ভিতরে। হ্যাঁ, এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন, এই দরজা থেকে এটা একটা স্টোর রুম। হ্যাঁ, তো স্টোর রুমের দরজা। তারপরে এই যে সিঁড়ি দিয়ে আমরা দোতলার থেকে নামবো। এই যে এখানে নামে আসলাম। এটা হলো আমার আঙ্কেলের ড্রয়িং স্পেস। এখানে আসলে যারাই আসে, বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বা আশেপাশের এলাকার লোকজন, তারা এখানে আইসা গল্প করে, বসার লিভিং রুম না, এটা হলো ডাইনিং রুম। এই যে এইখানে এটা হলো আপনার ডাইনিং রুম। এখানে সে খাওয়া দাওয়া করে। এখানে দেখেন ওয়াশিং মেশিন আছে, তারপরে ওয়াশরুম, টয়লেট, তারপরে এখানে মানে ফ্রিজ, তারপরে হট ওয়াটার মেশিন, এবং এভরিথিং ইজ ওকে হিয়ার। তারপরে আপনার এখানে আরও আরেকটা স্টোর রুমের মতো আছে। এখানে আবার কিচেনও আছে। হ্যাঁ, তো এখানে সে রান্না বান্না করে। তো বেশ আসলে অনেক আরামদায়ক একটা জায়গা, অনেক সুন্দর গুছানো সিমসাম। আমার এই আঙ্কেল আসলে অনেক শৌখিন একটা মানুষ। তো আসলে দীর্ঘদিন যাবৎ সে এখানে আছে। তার নিজস্ব দুইটা গাড়ি আছে এখানে। এই যে একটা গাড়ি এখানে আছে, আরেকটা গাড়ি ঘরে জায়গা নেয় না, তো বাইরে রাখছে। তো আমার আঙ্কেল আসলে দীর্ঘদিন যাবৎ এই মালয়েশিয়াতে আছে এবং বেশ একটা বিলাসবহুল অবস্থায় আছে। তো এবং বেশ ভালো আর্ন করে এখানে। সবাই তো আসলেই আর এই দেশে ভালো আর্ন করতে পারে না, কিন্তু আমার এই আঙ্কেলটা আসলে অনেক ভালো ইনকাম করে। আমি তার এই ইনকামে অত্যন্ত খুশি, এবং আমি বলতে চাই যে আসলে বিদেশের মাটিতে যদি একটু ভালো থাকা যায়, একটু উন্নত থাকা যায়, এবং দেশের জন্য সুনাম বয়ে আনা যায়, সেটা অত্যন্ত ভালো। এবং আমি মনে করি যে আমার এই আঙ্কেলটা এখানে বেশ ভালো অবস্থায় আছে। এখানে ওনার একটা গ্যারেজ আছে, যেখানে গাড়ি ঠিকঠাক করা হয় এবং গাড়ির সমস্ত কিছু যন্ত্রাংশ মেরামত করা হয়। তো যাই হোক বন্ধুরা, আমার একটু পরে আমরা একটু মার্কেটের দিকে যাব। ওইখানে যে সেকেন্ড টাইম একটা ভিডিও হবে। আঙ্কেল, তুমি কোথায়? একা মানুষ আমার আঙ্কেলটা। আসলে একা থাকা তো আসলে একটা আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, তো একা তো আসলে জীবনটা চলে না। আমি বলছিলাম যে আমার আঙ্কেলকে কাকিরে নিয়ে আসতে, হয়তো বা কাকিরে নিয়ে আসলে এই সংসারটা আসলে অনেক সুন্দর থাকতো, অনেক গুছালো থাকতো। এখন আঙ্কেলে একা থাকে, সংসারটা আসলে গুছাইও রাখে না। তো আমি মনে করি যে এবার অন্তত আঙ্কেল তার শুভ বুদ্ধির উদয় হবে, এবং সে অবশ্যই আমার আন্টিরে নিয়ে আসবে। আন্টিরে নিয়ে আসলে আমিও এবার অবশ্যই বাড়িতে যেয়ে বলবো যে আন্টি, আপনি যান, আসলে অনেক সুন্দর একটা পরিবেশ, এখানে আসেন, মাঝে মধ্যে থাকেন, আবার দেশে যান, আবার আসেন। এইভাবে আসলে আমার আঙ্কেলও একটা নিঃসঙ্গ জীবন লিড করতেছে। আসলে এটা ঠিক না। এই নিঃসঙ্গতা আসলে মানুষকে অনেক ধরনের হতাশায় নিমজ্জিত করে। তো যাই হোক, আঙ্কেল অবশ্য হতাশায় নিমজ্জিত হয় না। সে তার তারুণ্যকে ধরে রেখেছে, তাই সে তার যুবক অবস্থাটাকে এখনও ধরে রাখছে। আপনারা দেখতেই পাচ্ছেন আঙ্কেল। আসলে আমার আঙ্কেলটা এখনও সে আগের মতোই আছে, এখনও সে আগের বয়সটাই ধরে রাখছে মনে হয়। যাই হোক, তো প্রিয় বন্ধুরা, একটু পরে আবার আরেকটা হবে, ভিডিও হবে। সেইখানে আমরা
এই শাহ আলম শহরের ব্যাপারে অনেক কিছুই বলবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।